ক্ষুদে শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ মাঠ। কেউ পরেছে শাড়ি, কারো মাথায় ফুলের মালা, কেউ বা হুইল চেয়ারে মায়ের সাথে এসেছে। সকলের মুখেই হাসি। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সকাল ৯টা থেকে অভিভাবকদের সাথে নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা। উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণে এই একীভূত শিক্ষা মেলার আয়োজন করা হয়। বিভিন্ন স্টল ঘুরে আর নাগরদোলায় চড়ে আনন্দিত হন ক্ষুদে শিক্ষার্থীরা। বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করতে ছিল সাংস্কৃতিক নানা আয়োজনও। প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনেক ভালো লাগছে। আমার এই অনুষ্ঠানে অনেক বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এসেছে। আমরা এখানে এসে অনেক মজা করতেছি। আমরা নাগরদোলায় উঠলাম, আমি অনেক খেলে নাম দিছি। আমার খুব ভালো লাগতেছে এই জায়গায় এসে, আমি সবার সামনে খেলা দিচ্ছি। আমরা এখানে চাচ্ছি একটা একীভূত শিক্ষণ পরিবেশ, যেখানে আমাদের স্বাভাবিক শিক্ষার্থীদের মতো যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছে, প্রতিবন্ধী অপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একই ক্লাসরুমে একসাথে তারা শ্রেণী কার্যক্রমটা পরিচালনা করতে পারে। সমাজে শারীরিকভাবে অক্ষম বিষয়ক প্রচলিত ভুল ধারণা বদলে দিতে সব ধরনের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একীভূত শিক্ষা নিশ্চিতে USAID এর সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে যে প্রতিবন্ধী যারা, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা অত্যন্ত ব্যয়বহুল, তারা ভালো মতো শিখতে পারে না। কিন্তু আসলে এই ধারণাটা যে ভ্রান্ত, এটা ভেঙে দেওয়া হচ্ছে আমাদের মেলার অন্যতম উদ্দেশ্য। সবাই মিলে শিখি, আসলে প্রত্যেকটি বাচ্চা যেন লার্নিং প্রসেসের আন্ডারে আসে এবং প্রত্যেককে কিভাবে ইনভলভ করা যায়, ক্লাসরুমের প্রত্যেকটি বাচ্চাকে শিক্ষণ পদ্ধতিতে কিভাবে ইনভলভ করা যায়, সেটার জন্যই বিভিন্ন স্কুল এখানে তাদের স্টল সাজিয়েছে। সবাই মিলে শিখি প্রকল্পটির আওতায় দেশের 16টি উপজেলার 1556টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 9000 শিক্ষক ও 2.5 লাখ শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।